বরফ তাজলতে দিদার রসজোশ, বরফ তাজলতে দিদার রসজোশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। 40,000 বছর পরে যখন হুঁশের মধ্যে আসবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার দুইটা নূর, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি তোমাদেরকে এখন যে সাক্ষাৎকার দিলাম, এটা নূরে জালালি দিয়া সাক্ষাৎকার দিছি। যেই নূরে জালালি দিয়া তুর পাহাড়ে আমার কালিম মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম। মূসাও বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছ। ও বান্দা, এইবার চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যেখানে আমার নূরে জামালি লইয়া আমি তোমাদের সামনে উপবেশন করব। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আমার দিদার লাভ করবা, আর বেহুশ হওয়া লাগবে না। সেই জায়গাটার নাম মাকাদে সিদক। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। বেহেশতের মধ্যে একটা বাজার হবে, এই বাজারের নাম সুকে তুবা। সুক শব্দের অর্থ বাজার, তুবা শব্দের অর্থ আনন্দদায়ক। তো দোনোটারে একসাথ করে যদি তর্জমা করেন, তর্জমা হবে আনন্দ বাজার। কি বাজার? আনন্দ বাজার। আমাদের দুনিয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে, কিন্তু নামের সাথে কামের মিল নেই। নামের সাথে কামের মিল নাই। যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে, মাহফিল একটার নাম দিছে মিলাদ মাহফিল, কিন্তু নামের সাথে কামের মিল নাই। মাহফিলের নাম মিলাদ মাহফিল, কিন্তু ওই মাহফিলের মধ্যে কয়েকবার তো 2 নম্বর দরুদ শরীফ পড়ি, মুনাজাত করি, যে মিলাদের গোষ্ঠীও নাই। এখন এই কথা বিশ্লেষণ করার আজকে আমার হাতে সময় নাই। নামের সাথে কামের মিল দেখতে হবে। দুনিয়ার আনন্দ বাজার গুলার নাম আনন্দ বাজার, কিন্তু বাজারে আনন্দ নাই, আছে কিছু দুঃখ আর বেদনা। যেই বাজারে চোর থাকে, যেই বাজারে ডাকাত থাকে, যেই বাজারে পকেটমার থাকে, ওই বাজার আবার আনন্দ বাজার হয় কেমনে? যেই বাজারের ব্যবসায়ীরা 1 কেজি মাল ওজন করেই দে, আরেক জায়গায় নিয়ে ওজন করলে 800, 850, 900 গ্রাম হয়। এই ধোকাবাজের বাজার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া মালের গুদামজাত করিয়া মালের মার্কেটে ভাও বাড়াইয়া রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, সেই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা খাদ্য দ্রব্যের মধ্যে ফরমালিন মিশাইয়া মানুষের জীবন নিয়ে খেলা করে, সেই বাজার আনন্দ বাজার কেমনে হয়? শুধু এক পক্ষে কইলে হবে না, দোনো পক্ষে বলতে হবে। তো যেই বাজারের গ্রাহকেরা, কাস্টমারেরা দোকানদারের দোকানে বাকি করি, এইবার চালাকি করি, বাকি টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি হাটে। মনে করে দোকানদার ভুলে গেলে আমি বাঁচি গেলাম। ও জানোয়ার, তুই বাঁচি গেলি না আটকি গেলি? হ্যাঁ, তুই ধরা আনা খাইলি, বাঁচলি কেমনে? এই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? আনন্দ বাজার একমাত্র জান্নাতের বাজার। আনন্দ বাজার একমাত্র জান্নাতের বাজার। জান্নাতের এই আনন্দ বাজারটা মিলবে শুক্রবার জুমার দিন বিকেল বেলায়। শুক্রবার জুমার দিন বিকেল বেলায় আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি মানুষের মিলন মেলায় পরিণত হবে এই জান্নাতের আনন্দ বাজার। বাজার হওয়ার জন্য বাজারে কিছু বেচা কিনা হওয়া লাগে না? তো জান্নাতের বাজারে যদি কিছু বেচা কিনা না হয়, তো এটা বাজার হইল কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের বাজারে শুধু একটা মাত্র পণ্য বিক্রি হবে, সেই পণ্যটার নাম হইল তাসবির তথা পিকচার, ফটো। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ফেরেশতারা
হাজার হাজার স্টল বসাবে। স্টল বুঝেন তো? ছোট ছোট অস্থায়ী দোকান, ছোট ছোট অস্থায়ী দোকান ফেরেশতারা বসাবে। আর এই স্টলগুলোতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশিত হবে। জান্নাতি মানুষেরা স্টলগুলার এক দিক থেকে আরেক দিক পর্যন্ত ঘুরবে, ঘুরে ঘুরে খালি ফটো পছন্দ করবে। ফটো পছন্দ করতে করতে দেখতে দেখতে একটা ফটো চয়েস হবে, ওই ফটোটা খরিদ করে নিবে। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতের বাজারে ফটো খরিদ করব, মূল্য কি হবে? সৌদি আরবের দিনার না দিরহাম? আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীগণ, সেটা অদৃশ্য জগৎ। দুনিয়া দৃশ্য জগৎ, অদৃশ্য জগতে দৃশ্য জগতের মুদ্রা চলে না। সেখানে তোমার দুনিয়ার টাকা, দুনিয়ার রিয়াল, দুনিয়ার ডলার জান্নাতে চলবে না। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা ফটো খরিদ করব কি দিয়া? নবীজি বলেন, দুনিয়াতে থাকাকালীন শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদত গুলা করছো, এই নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবে, নোট। নোট, এই নোট দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। বুঝে থাকলে বলুন তো কি দিয়া? জুমার দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নফল ইবাদত গুলা করছেন, এই নফল ইবাদতের সওয়াব দিয়া জান্নাতের বাজারে ফটো খরিদ করবেন। আমার ভাইরা, শুক্রবারের নফল ইবাদত কি? শুক্রবারের নফল ইবাদত এত কষ্ট করি, এত বড় মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা এত কষ্ট করি এখানে আসছেন, এখান থেকে কিছু পাথেও যদি নিয়ে যাইতে না পারেন, বাড়িতে যাইয়া আমল করবেন কি? শুক্রবার জুমার দিন বেনামাজি লইয়া তো কোনো কথাই নেই। যারা নামাজ পড়েন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেবেন। কি তেলাওয়াত করবেন? সূরা ইয়াসিন। সূর্য উঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক 10টার সময় আর 4 রাকাত নামাজ পড়বেন সালাতুদ দুহা, চাষতের নামাজ। শুক্রবার জুমার দিন যারা কোরআন তেলাওয়াত জানেন, যে কোনো একটা সময় বাহির করি সূরা কাহাফটা তেলাওয়াত করে নেবেন। সূরা কাহাফ শুক্রবার জুমার দিন যে কোনো একটা সময় বাহির করিয়া আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। আব্বা আম্মার কবর জিয়ারত করা জুমার দিন, যেই সন্তান জুমার দিন আব্বা আম্মার কবর জিয়ারত করে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে ওই সন্তানের নাম নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করে। বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, মুরব্বীগণ, শুক্রবার দিন ছেলেরা যারা পাশে আছে, কাছে আছে, তাদেরকে ডাকবেন। ডাকি বলবেন, বাবারা চলো তোমাদের দাদা দাদুর কবর জিয়ারত করি আসে। এটা তাদাইলান নফল ন, এটা তাদাইলি তালিম। ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য ছেলেদেরকে ডাকি সাথে লইয়া আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করতে যাবেন। এতে করে হবে কি, আপনি যখন আপনার ছেলেদেরকে লইয়া আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করতেছেন, আপনি মারা গেলে আপনার ছেলেরাও জুমার দিন আপনার কবর জিয়ারত করতে যাবে। আর যদি আপনি না করেন, তাহলে মনে রাখবেন বছরের পর বছর আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করতে যাবে না। এই জন্য জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবেন। জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? 500 বার দরুদ শরীফ পড়বেন। জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত
একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ পাকের কাছে যেই কোনো মানুষ যেই কোনো কিছু সুয়াল করে চায় আল্লাহ পাক সেটা দান করে। আসর থেকে মাগরিব পর্যন্ত মুরব্বী যারা আছেন, এখন আর দুনিয়ার কাজকর্ম নাই, রিটায়ার্ড হয়ে গেছেন, শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদ থেকে বাইর হবেন না, মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন। দুনিয়া আখিরাতে যত চাওয়া আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহ পাক পূরণ করে দেবেন। قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم لا يسأل الله فيها شيئا إلا أعطاه الله إياه أو كما قال النبي عليه الصلاة والسلام। এই অল্প কয়টা শুধু আপনাদের আমলের সুবিধা হওয়ার জন্য বললাম। এই নফল ইবাদতগুলো যদি পারেন শুক্রবারে করবেন। এই নফল ইবাদতের সওয়াবগুলোকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে মুদ্রায় রূপান্তরিত করে দিবে, নোট বানাইয়া দিবে। সেই নোট দিয়ে আপনি আপনার পছন্দের ফটোটা খরিদ করতে পারবেন। দোস্ত, দুনিয়াতে ফটোর পূজা না করি, দুনিয়াতে ফটোর পূজা করি লাভ কি? কোন নেতার, কোন নেত্রীর, কোন সিনেমার নায়ক নায়িকার ফটো ঘরের মধ্যে, অফিসের মধ্যে না রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই ফটো পূজার দ্বারা কি লাভ? সারা জীবন একটা ফটো যদি তুই ঘরের মধ্যে ঝুলাইয়া রাখিস তো তোর কুশ্রী বিশ্রী চেহারাটা ফটোর মতো হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত জান্নাতের বাজারে যখন তুমি ফটো খরিদ করবা, এই ফটোটা হাতের মধ্যে লইয়া তুমি তাকাইয়া থাকবা আর মনে মনে বলবা, হায় রে হায় কত সুন্দর ছবি, আমার চেহারাটা যদি এই ছবির মতো হইতো কত ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুই মুখে বলতে হবে না, অন্তরে যেটা কামনা করবি সেকেন্ডের মধ্যে আমি তোর কামনা পূরণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সেকেন্ড লাগবে না, শুধু মনে মনে কামনা করবে, আর কামনা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে ওই ফটোর মতো করে দিবে। চেহারাটাকে কিসের মতো করে দিবে? ফটোর মতো করে দিবে। এই সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, এগুলা বলার আমার অভ্যাস নাই। সওয়াবের দরকার হলে বলিয়েন, না বললে আমার কি? এক সেকেন্ড লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে কিসের মতো করে দিবে? কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো করে দিবে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার চেহারাটা পরিবর্তন হবে, পরিবর্তন হইয়া তোমার খরিদ করা ফটোর মতো হবে, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 14 তারিখের পূর্ণিমার রাতে মেঘ শূন্য আকাশে পূর্ণিমার রাত্রিটা যেরকম জলমল জলমল করে, ওই তোমার চেহারাটা পরিবর্তন হওয়ার পরে পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতে থাকবে। আল্লাহ বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমাকে একটু বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা আসেনি? না, নাই। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা আছে না? কোনটা কত বড় হইলে, কোনটা কত ছোট হইলে, কোনটা কোন জায়গায় ফিট হইলে আমাকে সুন্দর দেখাবে, সেই হিসাবে আল্লাহ পাক আমার গঠনটা তৈরি করছেন না? তো জান্নাতের বাজারের মধ্যে ফটো খরিদ করার পরে যখন আমার চেহারা পরিবর্তন হয়ে যাবে, চেহারা জলমল করবে, তা হাতগুলার, পাওগুলার, বুক, ফিট এগুলা বুঝি ছাগলের চামড়ার মতো কালো থাকবে? হ্যাঁ,
সাথে সাথে সেকেন্ডের ভিতর চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে গোটা শরীরের মধ্যে সামঞ্জস্যতা আসে যাবে। এমনি ভাবে চেহারা যেরকম জলমল করবে, আপনার সর্বাঙ্গ পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করবে। বিকেল বেলায় বাজারে এসেছিলেন, বাজারে আসার সময় ঘরের মধ্যে স্ত্রী রাখি এসছেন কয়জন? বিকেল 4টার সময় নাজিরহাট বাজারে আসার সময় বাড়িতে স্ত্রী রাখি আসেন একজন। যাইতে একটু দেরি হইলে আব্দুর রহমানের মা নিজে নিজে বকাবকি করে, এত দেরি হইতেছে, কেন আসে না। জান্নাতের বাজারে যাওয়ার সময় ঘরের মধ্যে স্ত্রী রেখে গেছেন 70 জন। কয়জন? 70 জন। এই 70 জনের লিডার হইল আপনার দুনিয়ার বিবি। 70 জনের লিডার। কিন্তু কোন সময়? স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হয় তখন। একজন জান্নাতে আর একজন জাহান্নামে হইলে তাহলে দুনিয়ার বিবি লিডার হবে কিভাবে? আমার ভাইরা দোস্ত আহবাব, এই 70 জন স্ত্রী আপনার জন্য অপেক্ষা করতেছে। আমাদের স্বামী বাজারে গেল, কেন আসে না। ঠিক এই মুহূর্তে আপনি যাইয়া দরজা দিয়া ঘরে ঢুকছেন। আপনি ঘরে ঢুকার সাথে সাথে আপনার স্ত্রীরা লজ্জাবোধ করিয়া পিছনের দিকে দৌড়াইতেছে আর বলতেছে, কে আপনি? বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন? আপনি বলবেন, বিবিরা, আমি তো কোনো বেগানা পুরুষ নই, আমি তোমাদের স্বামী। বলে, না, আমাদের স্বামী এত সুন্দর ছিল না, আপনার তো চেহারা শরীর জলমল করতেছে, আমাদের স্বামী এত জলমল করা স্বামী ছিল না। আপনি তখন স্ত্রীদেরকে এই জলমলের কাহিনী বলবেন। ফটো খরিদ করছিলেন, কামনা করছিলেন, আল্লাহ পাক আপনার চেহারা পরিবর্তন করে দিয়েছে, এই কারণে জলমল করতেছে। আপনি বলবেন, বিবিরা, আমার চেহারা শরীরের রং পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন হয় নাই। তোমরা দেখো না আমি তোমাদের স্বামী কিনা। স্ত্রীরা কণ্ঠস্বর ধরিয়া এবার বুঝতে পারবে, হ্যাঁ, এটা তো আমাদের স্বামী, কোনো বেগানা পুরুষ নয়। আল্লাহু আকবার। স্বামীর রূপ দেখি খুশিতে আত্মহারা হবে, স্বামীকে লইয়া ঘর থেকে বাইর হবে। ঘরের সামনে পার্ক থাকবে, পার্ক, গার্ডেন। ও আমার ছোট ভাইয়েরা, মুসলমান যুবক তরুণেরা, ফিটে ফিটে লাগাইয়া বাদাম টিপি করার পার্ক না, ফিটে ফিটে লাগাইয়া বেগানা ছেলে বেগানা মেয়ে হায়া শরম চলে গেলে পার্কের মধ্যে যাইয়া একজন মুসলমানের সন্তান নবীজির উম্মত পার্কের মধ্যে যাইয়া যেই মেয়ের সাথে তোর কোনো রিলেশন নাই সেই মেয়ের সাথে ফিটে ফিটে লাগাইয়া বাদাম টিপি করা তুই মুসলমানের সন্তানের পক্ষে কিভাবে শোভা পা? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতবাসীর জন্য যে বালাখানা দিবেন, যে অট্টালিকা দিবেন, যে প্রাসাদ দিবেন, এই প্রাসাদের সামনে পার্ক নির্মিত থাকবে, গার্ডেন থাকবে। আমার বেহরা দোস্ত আহবাব, 70 জন স্ত্রী খুশিতে আত্মহারা হইয়া স্বামীকে লইয়া বাইর হবে ঘরের বাইরে, পার্কের মধ্যে গোল হইয়া দাঁড়াবে। প্রত্যেকের পায়ে গঙ্গুর পরা থাকবে, একে অপরের হাত ধরবে, স্বামীকে মাঝখানে দাঁড় করাবে এবং চতুর্দিকে গোল হইয়া দাঁড়াবে। এই সময়ের মধ্যে গোটা জান্নাতের ভিতরে একটা সুর শোনা যাবে, সুর, মিউজিক্যাল সাউন্ড। আমার ভাইয়েরা, দুনিয়ার হারমোনিয়ামের আওয়াজ না, দুনিয়ার বাঁশির আওয়াজ না, দুনিয়ার তবলার আওয়াজ না, সকল প্রকার বাদ্যযন্ত্রের একটা যৌথ সুর, যৌথ মিউজিক গোটা জান্নাতের মধ্যে সমান তালে শোনা যাবে। এই মিউজিক আসবে কোত্থেকে? হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছটার নাম হবে শাজারায়ে তুবা। গাছটার কি নাম হবে? বাজারের নাম ছিল সুকে তুবা, গাছের নাম হবে শাজারায়ে তুবা। এর বাংলা অর্থ হলো আনন্দ বৃক্ষ, আনন্দ বৃক্ষ।
এমন গাছ যেই গাছের দ্বারা জান্নাতবাসী মানুষেরা আনন্দ উপভোগ করবে, জান্নাতবাসীদেরকে আনন্দ দান করবে এই গাছ, এটার নাম শাজরায়ে তওবা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছের পাতাগুলা ছোট ছোট চিকন চিকন। আমাদের দুনিয়াতে কৃষ্ণচূড়া একটা গাছ আছে, পাতাগুলো একদম ছোট ছোট চিকন চিকন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, এই সময়ের মধ্যে জান্নাতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে। জান্নাতের উপরিভাগ দিয়ে একটা কি হবে? আপনারা দেখবেন দুনিয়াতে বাতাস প্রবাহিত হয়, একটা বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে, এই বাতাসটা গরম। আর একটা বাতাস উত্তর দিক থেকে পিনপিন্না বাদে সরসর যেটাকে বলা হয়, পিনপিন্না বাতাস, উত্তরালি বাতাস, এটা কিন্তু ঠান্ডা হয়, শীতল বাতাস হয়। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াতাহুব্বু ফিহা রিহু মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে একটা বাতাস প্রবাহিত হবে, উত্তরালি বাতাস। কোন দিক থেকে? উত্তর দিক থেকে সুশীতল বাতাস, ঠান্ডা বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, তুবা বৃক্ষের পাতা একটার সাথে আর একটা বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড বাইর হবে। এই মিউজিক্যাল সাউন্ডটাকে একটা সুর বাইর হবে, এই সুরটাকে উত্তরালি বাতাসে ফিটিয়া গোটা বেহেশতের মধ্যে সমানভাবে চড়াইয়া দিবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, শত সহস্র কোটি জান্নাতীদের কানে কানে এই সুর এটা পৌঁছাবে। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জান্নাতি মানুষের যেটা স্লিপিং রুম হবে, রাত্রে শোয়ার কক্ষ হবে, এই শোয়ার কক্ষের কোণা দিয়া তুবা বৃক্ষের একটা ডাল ঢুকাই দেওয়া থাকবে। কারেন্টের সংযোগ লাগবে না, ব্যাটারির চার্জ লাগবে না, সুইচ অন অফ করা লাগবে না। ওই তুবা বৃক্ষের ডালের থেকে প্রত্যেকটা জান্নাতের স্লিপিং রুমের মধ্যে রাত্র দিন 24 ঘন্টা মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে। আমার বেরা দোস্ত আহবাব, দুনিয়ার গান একটা একবার শুনলে দ্বিতীয়বার আর ভালো লাগে না, দুনিয়ার মিউজিক একটা একবার শুনলে আর দ্বিতীয়বার ভালো লাগে না। জান্নাতে আপনার শয়ন কক্ষের মধ্যে তুবা বৃক্ষের ডালের থেকে যে মিউজিক নির্গত হবে, অনন্ত অসীম হায়াত, অনন্ত অসীম হায়াত, যেই হায়াতের শুরু আছে শেষ নাই, সারা জীবন শুনবেন। আল্লাহর হাবিব বলেন, কোনদিন তোমার কাছে এই মিউজিক পুরাতন মনে হবে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই মিউজিক এটা যখন সুর, এটা যখন আপনার স্ত্রীদের কানে যাইয়া ঢুকবে, আপনার স্ত্রীরা সুরের তালে আত্মহারা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনাকে মাঝখানে নিয়া প্রত্যেকে অপরের হাত ধরিয়া, একে অপরের হাত ধরিয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া 70 জন ডান্সার আপনাকে খুশি করার জন্য ডান্স পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু সুর না, শুধু ডান্স না, তোমার স্ত্রীরা নাচতে নাচতে সুরের তালে তালে একটা গান পরিবেশন করবে, একটা গান পরিবেশন করবে, আরবি ভাষার গান হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। গান এটা নাজিরহাট মাদ্রাসা না, এখানে ফালতু কথা বলা যায়নি। হ্যাঁ, ওই মেশকাত শরীফ 2য় খণ্ড বাবু সিফাতুল জান্নাহ ওয়া আহলিহা, হুজুরের ঘরে জিজ্ঞাসা করেন না, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বলেন নাই? আরে আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে, আজকে ডিসেম্বরের 16 তারিখ, 2.5 মাস একটানা চলতেছে বিরতিহীন ভাবে। আমার গলা ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। আপনারা তো শুনবেন জান্নাতের হুরের কণ্ঠে, আরো 1 জন 2 জন না, 70 জনের যৌথ কণ্ঠে সুরের তালে তালে, নাচের তালে তালে যখন এই গান পরিবেশন করা হবে, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন অবস্থাটা কেমন
কেমন হবে, পরিবেশটা কেমন হবে, আপনাদের কাছে কেমন লাগবে? আল্লাহু আকবার। দুনিয়ার যুবকেরা মনে করে মোল্লা মৌলবী দল পাগল, নামাজিরা পাগল, যারা গান শুনে না, যারা টেলিভিশন রাখে না, এরা পাগল। আসলে তোরা বুঝতেছ না, তোরা পাগল না, তোরা পাগল, উনারা পাগল না, উনারা আসল জিনিসের জন্য অপেক্ষা করে বসে আছে। জান্নাতের মধ্যে সবকিছু আছে, তো সবকিছু। আমার বেয়েরা দুসরা বাপ, এই 70 জন হুর যখন সুরের তালে তালে নাচতে থাকবে আর গাইতে থাকবে, নাচের তালে তালে আর গানের তালে তালে সমস্ত ব্যস্তবাসী মানুষেরা দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছনে কি, খবর থাকবে না। নাচ গানের ভিতরে, বিনোদনের ভিতরে, আল্লাহু আকবার, কনসার্টের মধ্যে এমন ভাবে ডুবে যাবে, দুনিয়াদারের খবর থাকবে না। এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ হবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। বুঝতে থাকলে বলুন তো, এটা কার সালাম? কার সালাম এটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম। বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে সালাম দিবেন, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। এই সালামের আওয়াজে বান্দারা সম্বিত ফিরে পাবে, দিক বিদিক জ্ঞান ফিরে পাবে। হঠাৎ করে উপরের দিকে তাকাবে, কিরে এটা তো রব্বুল আলামিনের সালাম, কিন্তু তাকাইলে কি হবে? কিচ্ছু দেখা যায় না। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদেরকে যত কিছুর ওয়াদা দিয়েছিল, যত নাজ নেয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিল, যেগুলা তোমরা কোরআনের মাধ্যমে জেনেছো, রাসূলের মাধ্যমে জেনেছো, উলামায়ে কেরামের মাধ্যমে জেনেছো, আজকে বলো না আমার সম্পূর্ণ ওয়াদা পরিপূর্ণ পাইলা কিনা, সম্পূর্ণ প্রতিশ্রুত নাজ নেয়ামত পাইয়াছো কিনা? একদল মানুষ জান্নাতি, ওরা উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের প্রভু, যত ওয়াদা আপনি করেছেন, আপনার ওয়াদা মোতাবেক সব নাজ নেয়ামত আমরা পাইয়াছি। কিন্তু একদল আছে পাগলের দল, জান্নাতি মানুষদের মধ্যে একদল পাগলের দল আছে, এরা কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন আপনার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর গেলমান, দালান কোঠা, অট্টালিকা, এত কিছু দিলাম, এরপরেও আমার ওয়াদা কেন পূরণ হলো না? কি বাকি রইল? এই পাগলের দলে কয়, হুর গেলমা জতনি নেয়ামত হায় তু সবসে বেহতর নেয়ামতে দিদারে তু বেতু জান্নাত দোজখ হসতায়ে যা ফজা বাতু দোজখ জান্নাত আছে তাই দিলরুবা। ইয়া আল্লাহ, এত কষ্ট করি শীতের দিনে ভোর রাত্রে উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়ছিলাম, তোমার হুর গেলমানের জন্য না। এত কষ্ট করি গরমের এত লম্বা দিন রোজা রেখেছিলাম, তোমার হুর গেলমানের জন্য না। মাওলায়ে কারীম, তোমার হাবিব হাদিসের মধ্যে বলছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর। ইয়া আল্লাহ, সেই আশায় আমরা জান্নাতের কামনা করেছিলাম, সেই আশায় জান্নাত চেয়েছিলাম, তোমার হুর গেলমানের জন্য জান্নাত চাই নাই। মাওলায়ে কারীম, সব তো পেয়েছি, কিন্তু তোমার দিদার তো এখনো পাইলাম না, তোমার দিদার তো এখনো পাইলাম না। আমরা তোমার দিদারের পাগল, হুর গেলমান নাজ নেয়ামতের পাগল না। আজমে দিদারে তুদারম জানে বরলব আমদা বাজে গর্দ দেয়া বরায়দ চিস্তে ফরমানে শুমা খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা কুচায়ে হুসনে জুদা ইশকে কি বাজার জুদা। হে আল্লাহ, যেই বেহেশতে তোমার দিদার নাই, সেই বেহেশতের আমার দরকার নাই। এমন কোন দুজক যদি থাকে যেখানে সকাল বিকেল তোমার দেখা পাবো, সেই দুজকে নিয়ে আমাকে নিক্ষেপ করো। আমি দুজকে যেতে রাজি আছি, কিন্তু তোমার দিদার বিহীন জান্নাতের আমার দরকার নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা দুস্তাবাব,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত জান্নাতি মানুষেরা এক বাক্যে উত্তর দিবে, ইয়া আল্লাহ আমরা তোমার দিদারের পাগল, আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেখান থেকে একটা মাত্র পর্দা আল্লাহ পাক উঠাইয়া দিবেন। আর আল্লাহর বান্দারা জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে তাকাবেন, তাকাইয়া নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবেন না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবেন। এক বেহুশিতে ৪০,০০০ বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলতে দিদার রসাজহুশ, বরফ তাজলতে দিদার রসাজহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। ৪০,০০০ বৎসর পরে যখন হুঁশের মধ্যে আসবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার দুইটা নূর, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি তোমাদেরকে এখন যে সাক্ষাৎকার দিলাম, এটা নূরে জালালি দিয়া সাক্ষাৎকার দিছি। যেই নূরে জালালি দিয়া তুর পাহাড়ে আমার কালিম মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম, মূসাও বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছ। ও বান্দা, এইবার চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যেখানে আমার নূরে জামালি লইয়া আমি তোমাদের সামনে উপবেশন করব। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আমার দিদার লাভ করবা, আর বেহুশ হওয়া লাগবে না। সেই জায়গাটার নাম মাকাদে সিদক। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি সত্যিকার অর্থে আমার দেখা পাইতে চাও, আমার সাক্ষাৎ পাইতে চাও, আমার দিদার পাইতে চাও, তাহলে দুইটা কাজ তোমাকে করতে হবে, একটা ধরার, একটা ছাড়ার। ধরারটার নাম আমলে সালেহ, নেক আমল, আর ছাড়ারটার নাম আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা। ও ভাইরা, সিজদা আল্লাহ পাকের ইবাদত, কোন জিন্দা পীরের কদমে সিজদা করা যাবে না, কোন মুর্দা পীরের মাজারে সিজদা করা যাবে না, তাহলে জান্নাতের সুগন্ধিও পাবি না তুই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।